এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম খলিফা। তিনি পিরোজআলী 5 নং ওয়ার্ডের মেম্বার। বিগত 1-1.5 বছর ধরে সে আমাকে বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে চলাচলের পথে বিভিন্ন স্থানে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসতেছে। এমতো অবস্থায় সে একদিন আমাকে ফোনেও বলে যে তার সাথে যেন হোটেল এক্সে দেখা করি, রাজেন্দ্রপুর চৌরাস্তা। পরে আমি বলছি যে আপনার সাথে কেন হোটেল এক্সে দেখা করব, আপনার মতলব কি? আপনি আমাকে যে প্রেমের অফার করেন, বিভিন্ন ধরনের খারাপ প্রস্তাব দেন, এগুলো আমি আমার হাজবেন্ডকে বলে দিব। তারপর যখন আমি আমার হাজবেন্ডকে এক পর্যায়ে বলি, তখন আমার হাজবেন্ড তাকে গিয়ে বলে যে আপনি এই ধরনের কথাবার্তা কেন বলেন আমার ওয়াইফকে, এই ধরনের কথাবার্তা বলবেন না। তখন উনি আমার হাজবেন্ডের সাথে অনেক গালিগালাজ করে, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় এবং আমার হাজবেন্ডের মানে অনেক কিছু বলে, ঝগড়া হয় আর কি। এক পর্যায়ে ঝগড়া হওয়ার পরবর্তীতে ওনার সাথে আর উনি ফোন দিলে কোনো সময় আমরা কথা বলি না, কোনো কন্টাক্ট করি না। আমার হাজবেন্ড তো কোনো কন্টাক্ট করে না, আমিও কোনো কন্টাক্ট করি না। গত 31/7/2026 তারিখে এই পাশে আমার জমিন, এইখানে আমি আসি আমিন নিয়া, আর হচ্ছে আমার সাথে একজন লোক আসছিল, মানে আমাদের দোকানের কর্মচারী, ওনাকে নিয়ে এখানে আসি, মানে বসত ভিটা বানানোর জন্য আর কি, জমি মাপজোপ করার জন্য। তখন উনি যখন আমার উপস্থিতি মানুষের কাছ থেকে শুনতে পাই, তার সাথে তো আমার আগে থেকে একটা খারাপ সম্পর্ক, যেহেতু তার প্রস্তাবে আমি রাজি হই নাই, তার অনৈতিক কার্যকলাপের সাথে আমি একমত পোষণ করি না। সে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বলছে যদি তার কাজে রাজি হই বা তার লগে অনৈতিক সম্পর্ক করার জন্য যদি আমি রাজি থাকি, তাহলে বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, যেহেতু সে একজন ইউপি মেম্বার। আমি বলছি আপনার কোনো সুযোগ সুবিধা আমার প্রয়োজন নেই, আমার জমির পাশে তার বাড়ি হওয়ায় সে এই ধরনের সম্পর্ক মানে স্থাপন করার জন্য আমাকে বিভিন্ন ভাবে বলে আসতেছিল। দেখলাম একটা মহিলা ওই আপাটাকে অনেক নির্যাতন করতেছে, মানে অনেক বকাটকা করতেছে, তুলে ধরে টানাটানি করতেছে। তারপরে এমনকি ধরে নোনা টোনা ছিয়া খাওয়াইলো, অনেকগুলো পোলাপান নিয়ে মানে কাজটা করছে, ছেড়ে দিচ্ছে। পরে আমি গেছি যে আবার ওয়াইফ জামা কাপড় ছিঁড়ে এবং কান্নাকাটি করতেছে। পরে আমি কই শান্ত হোক, কি ইচ্ছে। পরে উনি মোবাইল টোবাইলও দেয় না, পরে ওই লোক এগুলা করছে। মানে এটার জন্য আমি সুষ্ঠু বিচার চাই এবং সরকারের কাছে। এবং আমরা গেছি মতন আমাদের সাথে তাদের ওই যে বারাটিয়া গুন্ডা বা কিছু লোকজন মাধ্যমে এলাকার সব মানে কিছু টোকাই ফোলাফানের মতন, হ্যাঁ, এদেরকে দিয়া বা কিছু সন্ত্রাসী ফোলাফান দিয়ে আছে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি টুমকি দিচ্ছে। মামলা আমাদের আইনের বিধান অনুযায়ী ভুক্তভোগী বা ভুক্তভোগী পক্ষে অভিযোগ করলে আমরা মামলা নিই। কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মামলা নেওয়া হয়েছে বিধান মোতাবেক। তদন্ত অব্যাহত আছে। তদন্ত প্রক্রিয়ায় যা যা করণীয় সবটাই তদন্তকারী কর্মকর্তা